রাজনৈতিক দলের নেতাদের পদচারণায় আজকে আমরা ঠিক মতো পূজা দিতে পারি না। গাজার মুসলমানদেরকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের দিকে পৃথিবীর প্রায় অর্ধশত দেশ তারা নৌপথে আজকে ত্রাণ সামগ্রী নিয়ে গাজার দিকে তারা রওনা হয়েছে। 12টার দিকে সেই ত্রাণবাহী শান্তির বার্তা নিয়ে যারা যাচ্ছে, শিশুদের খাবার নিয়ে যারা যাচ্ছে, আজকে তাদের উপরে হামলা করে বসেছে ইসরায়েল এবং পশ্চিমা শক্তি তাদেরকে মদদ দিচ্ছে। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তোলন হওয়ার জন্য চাই বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য একজন পবিত্র নেতা, যার হাতে এই পৃথিবী মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি পৃথিবী, সুন্দর পৃথিবী গঠন করতে হবে। আর সে গঠন করার লক্ষ্যেই 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখে এই স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম মহাওলি, স্বাধীন বাংলার শ্রেষ্ঠ আল্লাহর ওলি বিশ্বরি আমার কেবলাজান হুজুর জাকের পার্টি তিনি ঘোষণা করেছেন। এবং জাকের পার্টি ঘোষণা করার পর আপনারা দেখেছেন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছেন তাদের রাজনৈতিক দলের নামের আগে অথবা পরে বাংলাদেশ সম্পৃক্ত আছে। এর মানে একটি দেশ কেন্দ্রিক তারা মানবতা পুছাই দিতে চায় বা তারা ক্ষমতার কেন্দ্রে যেতে চায়। কিন্তু জাকের পার্টি বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়। জাকের পার্টি হলো মানবতা প্রতিষ্ঠা করার পার্টি। জাকের পার্টি হলো আদর্শের পার্টি, যে আদর্শ শুধু বাংলাদেশে নয়, যে আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। যেইভাবে আজ থেকে 1500 বছর পূর্বে মানবতার মহান নবী বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটি কল্যাণ রাষ্ট্র গঠন করেছিল, আর সেই কল্যাণ রাষ্ট্রের সুবাতাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। আর বিভিন্ন দেশ পরিচালনা হয়, সংবিধান তৈরি করা হয়। আজকে আমার দেশে অনেক মানুষ, অনেক মুসলমান আপনারা বলে থাকেন, আপনারা অনেক আলোচনা করে থাকেন, পীর সাহেবরা আবার রাজনীতি কেন করে, আল্লাহর ওলিরা আবার রাজনীতি কেন করে। আমি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের গাথার্থে শুধু এতটুকু বলতে চাই, আল্লাহর ওলিরা প্রকৃত মানুষ সকল যখনই তারা রাজনীতি থেকে সরে গিয়েছে তখনই অপরাজনীতি, অপসংস্কৃতি রাজনীতির মধ্যে প্রবেশ করেছে। তাই সেই পবিত্র আদর্শকে ফিরে আনার জন্য, সেই মদিনার আদর্শ ফিরে আনার জন্য, সেই মানবতা ফিরে আনার জন্য, সেই মদিনার সনদে আলোকে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রূপ দেওয়ার জন্য আমার কেবলাজান হুজুর জাকের পার্টি ঘোষণা করলেন। এই জাকের পার্টির ভিতরে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবিক অধিকার এখানে সুরক্ষিত করা হয়, এখানে সুনিশ্চিত করা হয়। জাকের পার্টি কখনো কোন ধর্মের, কোন বর্ণের, কোন গোত্রের, কোন প্রকার মানুষের ভিতরে ডিভাইডেড করে না, পার্থক্য করে না। জাকের পার্টি আমাদেরকে শিক্ষা দিয়েছে একে প্লেটে একই স্থানে বসে আমাদেরকে খাওয়ানো, আমাদেরকে বসার, একই টেবিলে আমাদেরকে একসাথে বসার, মুখ দেখা দেখি সংলাপ করার শিক্ষা জাকের পার্টি আমাদেরকে দিয়েছে। আজকে আমরা দেখতে পাই, আজকে সম্ভবত আমাদের বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক একটি বড় পূজা অনুষ্ঠান দুর্গা পূজা। আমরা দেখলাম আমার এলাকায় কুমিল্লাতে এবং আমার গ্রামও হিন্দুদের পূজার অনুষ্ঠান হয়। আমাকে অনেকজনে, আমার হিতাকাঙ্ক্ষী যারা আছে এবং ভক্তপ্রাণের অনেক ভাইরা বলছে, ভাই কোন রাজনীতিতে আমরা পড়ে গেলাম? মনে হয় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের হাতের মোড়া আমরা হয়ে গেছি। যারাই ক্ষমতায় যেতে চায় তারা আমাদেরকে হাতের মোড়া বানাই আমাদেরকে হাতে রাখতে চায়। আজকে যেইভাবে আমরা আমাদের পূজা অর্চনা করা দরকার ছিল, যেইভাবে আমরা ধর্মীয় ভাবে আমাদের পূজা অঙ্গন আমাদের মতো করে এটাকে পবিত্র রাখার কথা ছিল, আজকে রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পদচারণায় আজকে আমরা ঠিক মতো পূজা দিতে পারি না। যারা বছরে একবার এমন ভাবে আমাদেরকে ধরে, বিশেষ করে নির্বাচনের বছর আমাদের প্রতি যারা এত সিম্পিতি দেখায়, এত লিপসিন প্রীতি যারা দেখায়, বিগত বছরে বা বিগত বছরগুলোতে দীর্ঘ 54 বছর আমরা তাদের এমন অ্যাক্টিভিটিস এবং তাদের আমাদের প্রতি এত সহানুভূতি আমরা কখনো দেখি নাই।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।